যেহেতু আমরা দুইবার এই নামাজ আদায় করে থাকি, আমরা সচরাচর যে নামাজ আদায় করি এর সাথে ঈদের নামাজটা একটু ভিন্নতা রয়েছে। অনেক সময় দেখা যায় ইমাম সাহেব তাকবীর দিচ্ছেন আর মুক্তাদি রুকুতে চলে গেছে, আবার তাকবীর দিচ্ছে, সে তো মনে করছে হুজুরে রুকুর পরে কই দেব, সেজদায় দেব, তাহলে কোথায় গেছে, সেজদায় গিয়ে পড়ে অথচ ইমাম সাহেব কি দিচ্ছে, তাকবীর দিয়ে হাত বাড়তেছে। এরকম অনেক সময় দেখা যায়। এই জন্য আমরা খেয়াল করব, অতিরিক্ত কিছু তাকবীর দেওয়া হয়, তিনটে তাকবীর দেওয়া হয় এক রাকাতে, আবার দ্বিতীয় রাকাতে তিনটে তাকবীর অতিরিক্ত দেওয়া হয়। এই তাকবীর গুলোতে আমরা খেয়াল রাখবো খুব হুঁশিয়ারি ভাবে। আর বিশেষ করে আমরা যারা নামাজ আদায় করি, অনেক সময় দেখা যায় নামাজ পড়ি চোখ বুঝে, কি বুঝে, চোখ বুঝে নামাজ আদায় করি, তাহলে কি করতেছে, সামনে কি করতেছে, সাইডে কি করতেছে খেয়াল থাকে না। আমাদের দৃষ্টি যদি সামনের দিকে থাকে তাহলে সামনে কিভাবে নামাজ আদায় করতেছে, ইমাম সাহেবের পরে যিনি আছেন, তারপরে যিনি আছেন, এইভাবে আমরা যখন খেয়ালগুলো রাখবো তাহলে ভুল হওয়ার সম্ভাবনা অনেকটা কম হয়ে যায়। তো আমরা নিয়ত করবো, যারা আরবিতে নিয়ত পারি আরবিতে নিয়ত করবো, আরবিতে নিয়ত না পারলে আমরা বাংলায় নিয়ত করবো। 2 রাকাত ঈদুল আজহার ওয়াজিব নামাজ, এই ইমামের পিছনে 6 তাকবীর সহিত কিবলামুখী হয়ে আদায় করছি। আল্লাহু আকবার। সবাইকে আমাকে দেখছেন? পিছনে যারা আছেন যদি না দেখেন বা না বোঝেন তাহলে প্রশ্ন করবেন এবং খেয়াল করে আমার কথাগুলো শুনবেন। আমরা নিয়ত করব 2 রাকাত ঈদুল আজহার ওয়াজিব নামাজ 6 তাকবীর সহিত এই ইমামের পিছনে কিবলামুখী হয়ে আদায় করছি। আল্লাহু আকবার। প্রথম তাকবীর দিলাম, এই তাকবীর দিয়ে আমরা হাত বেঁধে ফেলবো। কি করব? আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবো। হাত বাঁধার পরে প্রথম রাকাতে প্রথম তাকবীর উলা, হাত বাঁধার পরে আমরা সানা পড়ব। সবাই কি করব? নামাজে সানা পড়ি না? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রু। সানা পড়ার পরে আমরা এবার অতিরিক্ত 3টা তাকবীর দিব। কয়টা তাকবীর? প্রথম রাকাতে তাকবীর উলার পরে সানা পড়ার পরে আমরা তাকবীরগুলো দিব হাত তুলে। কি তুলে? জানাজার নামাজে হাত তুলতে হয় না, ঈদের নামাজে হাত তুলতে হয়। এবং মনে মনে আমরা সকলেই তাকবীর ও সহযোগিতা দিব। আল্লাহু আকবার, এটা হলো দ্বিতীয় তাকবীর, হাত ছেড়ে দিব। আল্লাহু আকবার, এটা হচ্ছে তৃতীয় তাকবীর, হাত ছেড়ে দিব এভাবে পরিপূর্ণভাবে। এটা হচ্ছে চতুর্থ তাকবীর। আল্লাহু আকবার, যখন চতুর্থ তাকবীর দিব হাত বেঁধে নেব। চতুর্থ তাকবীরের সময় হাত বেঁধে নেব। সবাই শুনতেছেন তো ঠিক করে? চতুর্থ তাকবীরের সময় আমরা হাত বেঁধে নিব। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন, সূরা মিলাবেন। প্রথম রাকাত রুকু সিজদা এবং দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে ইমাম সাহেব সূরা পড়বেন, ফাতিহা এবং সূরা মিলাবেন, কিরাত পড়বেন। তারপরে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত আমরা 3টা তাকবীর দিব। কয়টা তাকবীর? চতুর্থ তাকবীরের সময় আমরা রুকুতে যাব। এই তাকবীরগুলোতে হাত তুলতে হবে। আল্লাহু আকবার, প্রথম তাকবীর, হাত তুললাম। আল্লাহু আকবার, দ্বিতীয় তাকবীর, হাত তুললাম। আল্লাহু আকবার, তৃতীয় তাকবীর, হাত তুললাম। এবার চতুর্থ তাকবীরের সময় আর হাত তুলবো না, আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাব। চতুর্থ তাকবীরের সময় আল্লাহু আকবার বলে কোথায় চলে যাব? রুকুতে। আর অতিরিক্ত দ্বিতীয় রাকাতেও 3টা তাকবীর হবে, হাত তুলে আমরা বলবো আল্লাহু আকবার, প্রথম তাকবীর, হাত ছেড়ে দিব। আল্লাহু আকবার, দ্বিতীয় তাকবীর, আমরা হাত ছেড়ে দিব। আল্লাহু আকবার, তৃতীয় তাকবীর, আমরা হাত ছেড়ে দিব। এইভাবে আমরা নামাজ আদায় করবো ইনশাআল্লাহ।